সুভাষ চক্রবর্তী 2009-এর 11ই মে আমার একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে যারা কমিউনিস্ট পার্টির নীতি নির্ধারক, যারা ঠান্ডা ঘরে বসে বা ভোটের লড়াইতে না লড়ে পার্টিটা চালান, তাদের প্রত্যেকে ভোটে লড়া উচিত। কোন সময় বলছেন? যে সময় প্রকাশ কারাত হচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এখানে রাজ্য সম্পাদক হচ্ছেন বিমান বসু। দুজনের কেউই কোনো জীবনের কোনো অংশে কাউন্সিলর নির্বাচনেও দাঁড়াননি, কোনো ভোটে লড়েননি। এরপরও কিন্তু মেক নো মিস্টেক, সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে সিপিএম পার্টি কোনো ব্যবস্থা নেয়নি। আমি যেহেতু তুমি গণতন্ত্র, মুখ খোলা, এমনকি প্রকাশ্যে মুখ খোলার কথা বললে, আমি একবার 11ই মে 2009 সালে সুভাষদা কি বলেছিলেন একবার দেখাই। আমি সবসময় মনে করি নেতৃত্বে যাওয়ার যোগ্যতার অন্যতম বিচারের মাপকাঠি হচ্ছে মানুষকে সে কতটা চেনে এবং মানুষ তাকে কতটা দেখে। আমি প্রমোদ দাশগুপ্ত জীবিত থাকাকালে আমার রাজ্য পার্টিতে আমি প্রস্তাব দিয়েছিলাম, উনি নির্বাচনে অংশগ্রহণের পক্ষে, কিন্তু উনি দাঁড়াবেন না। আমি বলেইছিলাম আমাদের রাজ্য পার্টি মিটিংয়ে যে প্রত্যেকের, আমাদের পলিট ব্যুরোর মেম্বার বলুন, আমাদের রাজ্য পার্টির নেতৃত্ব বলুন, জনমানসের অবস্থানটা কী এবং তার সঙ্গে সম্পর্কটা কিভাবে আছে এটা বুঝে, তা না হলে বদ্ধ ঘরে বসে শুধু নেতৃত্ব দিয়ে দিলাম, এইটাই যথেষ্ট না। আমার প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি, কিন্তু আমি এখনও মনে করি সমস্ত স্তরেরই নেতৃত্ব পরীক্ষিত হয়ে আসা উচিত। কোষ্ঠী পাথরটা হচ্ছে জনগণ। প্রকাশ্যে বলেছিলেন, স্টুডিওতে বসে বলেছিলেন, এবং তারপরও পার্টি কিন্তু ব্যবস্থা নেয়নি। অর্থাৎ এই ধরনের একটা ফান্ডামেন্টাল প্রশ্ন যে সব নেতার ভোটে লড়া উচিত কি না, যখন দেশের সবথেকে বড় নেতা এবং রাজ্যের সবথেকে বড় নেতা দুজনের কেউই জীবনে কোনোদিন ভোটে নেননি, তারপরও কিন্তু সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে দল ব্যবস্থা নেয়নি। ঘটনাচক্র সম্বন্ধে এটা শোনার পরে আজকের এটা বলতে বাধ্য হচ্ছি, সেদিনের সফিদা বা সেদিনের সুভাষদা যা যা বলে গেছিলেন, আজকের সিপিএমে সেটাই বাস্তব অবস্থান। দেখুন, আজকে যারা নীতি নির্ধারণ করছে, সে এমএবিবি হতে পারেন বা মোহাম্মদ সেলিম হতে পারেন, তারা প্রত্যেকেই ভোটে দাঁড়াচ্ছেন। অদ্ভুতভাবে কি ধ্রুব সত্য, তাই না? সেদিন যদি হয়তো কথাটা মেনে নিত, আজকের হয়তো এই অবস্থা হতো না। তো ফলে চলতে চলতে তো মানুষ শেখে, আমরা শিখছি কম বোধ হয়, ঠকছি বেশি। ঠকা থেকে তো শেখা হয়, আমরা ঠকছি বেশি, শিখছি কম। আমরা পার্টি করছি সুমনদা, পার্টি গড়ার কাজ বোধহয় করতে পারিনি।